রয়েছেন আরেক বিজেপি নেতা বিকাশ সিং সদ্যই জেল থেকে ছাড়া পেয়েছেন এবং সন্দেশখালীর ছেলে, সেখানকার নেতা, দীর্ঘদিন ধরে সেখানকার কথা তুলে ধরার চেষ্টাও করেছেন এবং চেষ্টা করার সঙ্গে সঙ্গে আবার শ্রীঘরেও পৌঁছে গিয়েছেন। কারণ পুলিশ এসব ক্ষেত্রে বেশি দেরি করে না, সে তো আমরা নিজেরা ভুক্তভোগী। আর আসবো বিকাশ সিং এর কাছে, কোনটা ঠিক বিকাশবাবু? সন্দেশখালী মায়েদের বোনেদের অভিযোগ ঠিক নাকি মুখ্যমন্ত্রী ঠিক? নমস্কার। প্রথমে আমার সন্দেশখালী যারা সমস্ত পাড়া যারা মা বোন আছেন তাদেরকে প্রথম প্রণাম জানাচ্ছি। আর আজকে এই চ্যানেলে বসে দিদি যে প্রোগ্রামটা করছেন প্রত্যেকেই দেখছেন, সন্দেশখালী মা বোনরা দেখছেন, একদম 100% সঠিক। কারণ মা বোনরা যে দাবি করছে সেটা 100% সঠিক এবং আজকে মা বোনদের উপর যে অত্যাচার হয়েছে সেই কথাগুলোই কিন্তু মা বোনরা তুলে ধরেছে। শেখ শাহজাহানের গ্রেপ্তার খুব প্রয়োজন ছিল, গ্রেপ্তার হয়েছেন, কিন্তু এর মধ্যে একটা আশঙ্কা আছে। তার কারণ তার সাগরেদরা চারোদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরও গ্রেপ্তারের প্রয়োজন আছে, নাহলে কিন্তু সন্দেশখালী কিন্তু শান্তি ফিরবে না। আজ তো বিভিন্ন পাড়ায় পাড়ায় ঘুরছিলাম, নস্করপাড়া থেকে শুরু করে পাত্রপাড়া, বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াচ্ছি, সেখানে তো মহিলারা বলছেন প্রকাশ্যে নাম করে করে, এমনকি নস্করপাড়ার ক্ষেত্রে বলা হয়েছে যে সমস্ত মহিলারা যারা ক্যামেরার সামনে মুখ খুলেছেন তাদের নাকি ব্যবস্থা হবে এরপরে। হ্যাঁ, এটা তো নিয়মিতই এরকম হুমকি থাকে। আপনি ভাবতে পারবেন না, খুলনা একটা জিপি আছে, কিন্তু এই হুমকিগুলো যদি থাকে তাহলে সেগুলো পুলিশে তাহলে অভিযোগ কেন দায়ের করা হচ্ছে না? অভিযোগ করে একদিন কিছু না, ক্যাম্প তো বসছে এখন, তো প্রকাশ্যে টেবিল চেয়ার নিয়ে, ছোট ছোট টেবিল নিয়ে জায়গায় জায়গায় মনে মনে তো ক্যাম্প বসছে, তাহলে সেই ক্যাম্পগুলো কি হচ্ছে? ব্যাপারটা হচ্ছে এই ক্যাম্পে যারা বসছে তো দুদিন পরে বসছে, বলে যে আজকে দুদিনে তোমরা ওখানে ক্যাম্প থাকবে, তারপর তোমাদের কে দেখে নেবে আমরা দেখব। যেমন খুলনায় দেখুন, সত্যজিৎ সান্যাল বলে একটা ডন আছে, আজকে সে কিন্তু ওই পার্থভৌমিক এবং সুজিত বসুর কিন্তু পেছনে ঘুরে বেরিয়েছে। কয়েক লক্ষ কোটি টাকা খুলনা থেকে 3টে মৌজা থেকে সে কিন্তু কারচুপি করেছে। আজকে নিরাপদে সর্দারের দোকান ঘর পর্যন্ত লুট হয়ে গেছে, সেখানে পার্টি অফিস বানিয়েছে, 3 ভাই সেখানে পার্টি অফিস করে খুলনাতে বসে পড়েছে। খুলনার মা বোনরা আজকে প্রচণ্ড আতঙ্কের মধ্যে আছে, তারা অত্যাচারের মধ্যে আছে, তাদের কথা এখনও কিন্তু আসেনি, এখনও সেভাবে মা বোনরা হয়তো মুখ খুলতে পারেনি, ভয়ের মধ্যে আছেন তারা। যেহেতু শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে, তারপরে এখনই কিন্তু সেখানে কিন্তু এই সত্যজিৎ সান্যালরা কিন্তু, দিবু সান্যাল এবং রাজা সান্যাল, এই 3 ভাই আছে, তারা কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে। কড়াকাটি দেখুন, মনিকা রায়, সমীর সর্দার, এই সমীর সর্দার এমন একটা মস্তান কড়াকাটির বুকে, আগে বছর 2 আগে তার একটা বিড়ি চেয়ে খেতে হতো, সে আজকে 55 থেকে 60 বিঘার মালিক হয়ে গেছে। না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে অভিযোগ জানানো হবে, অভিযোগ পুলিশ নেবে, তবে না পদক্ষেপ নেওয়া হবে। আজকে যদিও শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ এতদিন পর্যন্ত নেওয়া হয়নি, এখন আপনারা বলতে পারেন যে তাহলে হঠাৎ করে এতগুলো ধারা, এতগুলো অভিযোগ রাতারাতি পুলিশ পেল কোত্থেকে? এই তো মা বোনদের আন্দোলনের জন্য এই তো একদিন আগে পর্যন্ত বলা হয়েছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, 24 ঘন্টা আগে অবধি বলা হচ্ছিল, তাহলে রাতারাতি কি হলো? আমার কাছে কনফিউশনের ব্যাপারটা কিন্তু কাটছে না। অরিন্দম আচার্য রয়েছেন, ফাল্গুনী পাত্র রয়েছেন, দুজনের কাছে আসবো এক এক করে। কোথায় সমস্যা মনে হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় একদম ক্লিন চিট দিচ্ছেন, কেউ কেউ বলছেন স্বাধীনতা সংগ্রামী সৈনিক, আবার মায়েরা মেয়েরা অভিযোগ জানাচ্ছেন। যদি সবটাই মিথ্যে হবে, যদি সবটাই বানানো সাজানো স্ক্রিপ্টেড হবে, তাহলে কিসের ভিত্তিতে শাহজাহান অ্যারেস্ট হলো? কি বলবেন অরিন্দম দা, ফাল্গুনী দিয়ে এক এক করে আসছি। প্রথমেই বলি যে সন্দেশখালীতে যে ঘটনাটা হয়েছে, এই যে আমি চোখের সামনে দেখেছি, যাদের চিনি, অনেক ভালো ভালো ছেলে, স্কুল কলেজের ছেলে একটা স্বপ্ন নিয়ে তৃণমূল কংগ্রেসটা করতো। আমি এখন আপনারা আদারওয়াইজ দেবেন না, যেমন সৌরভপ্রিয়কে আমি অনেক আগে থেকে চিনি। এই সমস্ত ছেলে আগামী দিনে পার্টিটা করবে তো, যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে সত্য জিনিসের জন্য লড়াই করে। এবার আমি আপনাকে বলছি, সন্দেশখালীতেও অরিন্দম দা, সেখানেও যারা তৃণমূল কংগ্রেস করে তারাও একই বক্তব্য, তারা বলে কি তৃণমূল কংগ্রেস করেও আমাকে বিশ্বাস করেন, আমাকে ভোট দিতে দেয় না। সমস্ত অনেক ছেলে আছে। এবার আমি বলি, একটা হাইকোর্টের চিফ জাস্টিস তিনি বলছেন যে শেখ শাহজাহানের বেলের ব্যাপারে আমাদের কোনো সহানুভূতি নেই। আপনারা আজকে তখন থেকে বলছেন 161 স্বীকার করেছে। ম্যাডাম, আপনাকে বলি, 161 স্টেটমেন্টে কোনো ভ্যালু নেই, পুলিশের সামনে বক্তব্যের কোনো ভ্যালু নেই। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 25, 26, 27 দেখে নিন, ওটা লিডিং টু রিকভারি। হ্যাঁ, ক্রেডিট আছে, 10 দিন পিসি নিয়েছে, সাধারণ মানুষ খুব খুশি হবে যে কি রিকভারি করলো, আর্মসগুলো কোথায়, অস্ত্রগুলো কোথায়, এটা যদি রিকভারি করতে পারে এক। আর 2 নম্বর হচ্ছে গিয়ে 5 তারিখের পর থেকে গত 27 তারিখ পর্যন্ত যেখানে ছিল ইন্টারনেটের মাধ্যমে, সে কোথায় কোথায় ছিল, এবং হারবারিং অফেন্ডার, মানে এই সমস্ত ক্রিমিনালকে যারা শেল্টার দিয়েছিল, যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ শেল্টার দিয়েছিল, তাদেরকে পর্যন্ত আজকে আনতে হবে এই কেসে। এবং আপনারা তখন থেকে বলছেন যে না, যে বলছে না যে সিবিআইকে দিয়ে আজকে চক্রান্ত করছে, হয় না ম্যাডাম,
আপনাকে বলে দিই সিবিআই হয় না এভাবে, হয় স্টেট গভর্নমেন্ট নেবে, আর তা না তো হাইকোর্ট যদি আজকে নোটিস না করে তাহলে সিবিআই তদন্ত হয় না। এই ব্রিজভূষণকে আজ অ্যারেস্ট হয় না। ব্রিজভূষণ যে শ্লীলতাহানি করেছিল মহিলা অ্যাথলেটিকদের, গুছিয়ে রেখে দিয়েছে বাড়ির মধ্যে, তাকে গুছিয়ে রেখে দিয়েছে তাকে সন্দেশখালীতে। আপনি ধন্যবাদ দিচ্ছেন, শুনুন, ধন্যবাদ দিচ্ছেন, কেন এই বডি ল্যাঙ্গুয়েজটা বললেন না? সন্দেশখালী সমস্ত এক এক করে। না না, ধন্যবাদ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, ধন্যবাদ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। অথচ ধূপগুড়িও ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অ্যারেস্টও ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কে কোর্ট থেকে যখন ডোজ দেওয়া হয়েছে তখন ব্রাত্য বসু তখন বলে দিয়েছেন 7 দিনের মধ্যে অ্যারেস্ট হবে। শুনুন, ব্রাত্য বসু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কি লাইভ লোকেশন ছিল? ব্রাত্য বসুর কাছে কি লাইভ লোকেশন ছিল? আজকে হেমন্ত বিশ্ব শর্মাকে অ্যারেস্ট করেনি। কোনদিন দেখবো শেখ শাহজাহানকে বিজেপি কোলে তুলে নিয়ে তার স্টেজে বসিয়ে বলছে ওকে ওয়াশিং মেশিনে ধুয়ে নিলাম। এর নাম বিজেপি। বিজেপি কোন শেখ শাহজাহানের ঠাঁই হবে না বিজেপিতে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি উত্তম সর্দার শিবরাজরা উত্তম সর্দারদের মধ্যে হবে না। এটা আপনাদের মন গড়া কথা। আপনাদের মতন মানুষ গুরুত্ব দেয় না। জানেন না আপনারা যে গ্রেফতারিটা নিয়ে করা তুলছে। এক সেকেন্ড আমি আসবো দীপাঞ্জন চক্রবর্তীর কাছে আসবো। তার আগে একটা বক্তব্য শোনাবো, সুকান্ত মজুমদারের একটা বক্তব্য। আরে মশাই, এক মিনিট মমতা বন্দ্যোপাধ্যায়, দাঁড়ান তো, মমতা বন্দ্যোপাধ্যায় কি দেখিয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন শাহজাহান নির্দোষ, শাহজাহানকে ফাঁসানো হয়েছে। কাকে বিশ্বাস করবো? মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন, না 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 নো 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 নো, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক না, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক না, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে 7 দিন শাহজাহানিন, ব্রাত্য বসু বললেন 7 দিন শাহজাহানিন, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন শাহজাহান নির্দোষ। আরে ভাই, কাকে বিশ্বাস করবো? কাকে বিশ্বাস করবে মানুষ? আপনি দলের থেকে বলতে হয় তাই বলছেন, দলের পক্ষ থেকে বলতে হয় বলছেন। এক সেকেন্ড, সুকান্ত মজুমদারের বক্তব্য একবার শোনাবো টিম। এক সেকেন্ড সুকান্ত মজুমদার কি বলছেন একবার শোনাবো। 1 মিনিট প্লিজ। অ্যারেস্ট হোক বা সাসপেন্ড হোক, যাই হচ্ছে, এটা হচ্ছে ফেস সেভিং অ্যাক্টিভিটি, মুখ বাঁচানোর জন্য। এখন প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করছে কেন? গতকাল অবধি তো তারা বলেছিল না এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি, কোনো রেপ হয়নি, কিছু হয়নি। শাহজাহান তো একদম নবাব ওখানকার, স্বাধীনতা সংগ্রামী। আজকে তো আমরা দেখলাম হাঁটা চলা বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো মনে হচ্ছে শেখ শাহজাহানকে কেউ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে না, পুলিশগুলোকে বুঝি শেখ শাহজাহান গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে বা ধরে বেঁধে নিয়ে যাচ্ছে। চেহারা দেখে তো তাই মনে হচ্ছিল, বডি ল্যাঙ্গুয়েজ দেখে।